নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কিন্তু বৃষ রাশি অর্থাৎ টরাস। আর বৃষ রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে কোন কোন মানুষগুলো বৃষ রাশির জাতক জাতিকাদের আপন রূপী শত্রু, মানে দেখতে একদম নিজেদের মতো, তার থেকে বিশ্বস্ত আর কেউ নেই, কিন্তু ফাইনালি গিয়ে দেখা যায় সেই যতটা সম্ভব ততটা শত্রুতা করে। হ্যাঁ, বৃষ রাশির জাতক জাতিকারা শুক্র প্রভাবিত রাশি। গোয়ার তুমিও কিন্তু এই রাশির মধ্যে আছে। এই রাশির সবথেকে বড় দোষ বা ত্রুটি কি জানেন? কমফোর্ট জোন থেকে না বেরোনো। মাঝে মাঝে আমি দেখেছি বৃষরাশি জাতক জাতিকারা অনেক সুযোগ হাতছাড়া করে ফেলেন একটা কারণে, এরা কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। আর এই কমফোর্ট জোন থেকে না বেরোনোর জন্য বহু বৃষরাশির জাতক জাতিকারা তারা কিন্তু বিপদে পড়েন, সমস্যায় পড়েন। বৃষরাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ভাব কিন্তু শুক্রের নিজস্ব ভাব, দ্বাদশ ভাব মঙ্গলের ভাব, ষষ্ঠ ভাব শুক্রের ভাব। তাই আপনাদের বহু শত্রু একেবারে আপন। আপন মানুষ ছাড়া বৃষরাশির শত্রু প্রচুর প্রচুর হয় না। আর মঙ্গলও কিন্তু আপনার শত্রু তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কি জানেন? দুটো বিষয় বুঝবো: কারা শত্রু হয়, কেন শত্রু হয়। মানে দুটো ইম্পর্টেন্ট বিষয়: একটা কেন শত্রু হচ্ছে, এবং 2 নম্বর কারা শত্রু হচ্ছে। বৃষরাশির জাতক জাতিকাদের চলুন প্রথমে 5 জনের সাথে পরিচয় করায়, তারপরে নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও করব। কোন 5 জন? প্রথম হচ্ছে আপনার দীর্ঘদিনের পুরনো বা বাল্য বন্ধু। বৃষরাশির জাতক জাতিকার আমি দেখেছি এরা হট করে নতুন বন্ধু তৈরি করতে পারে না। তাই দীর্ঘদিনের পুরনো বন্ধুদের উপরে অন্ধ বিশ্বাসের মতো এরা কিন্তু বিশ্বাস করে থাকে। কিন্তু শুক্রের প্রভাবে যখন আপনার আর্থিক, সামাজিক ইত্যাদি বিষয়ে উন্নতি হতে শুরু করে, তখন এই বন্ধুদের মধ্যেই গোপন হিংসাটা জন্মাতে শুরু করে। এরা আপনাদের সামনে খুব ভালোবাসবে, আপনাদের সামনে খুব ভালো সাজবে, আপনার বাড়িতে আসবে, আপনার বাড়িতে খাওয়া দাওয়াও করবে। আর আপনারা তো খাওয়া দাওয়া করতে এবং করাতে দুটোতেই ওস্তাদ। কিন্তু আপনার আড়ালে আবডালে এরা কুৎসা রটাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কোনো গোপন দুর্বলতা বা পারিবারিক সমাজকে এরা সমাজের সামনে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বৃষরাশির আরেকজন শত্রুর সাথে চলুন এবার পরিচয় করি: আপনার অধীনে কাজ করা আপনার কর্মচারী বা সাবঅর্ডিনেট। আমি বহু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি এদের কর্মচারী বা এদের কর্মক্ষেত্রে বা ব্যবসায় এদের আন্ডারে কাজ করা কিছু কর্মচারী এদেরকে খুব বেশি আপন করে নেন, একটা সময় ঘরের মানুষের মতো বিহেভ করতে শুরু করেন। আর এই বিহেভ থেকে না এরা আস্তে 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 একটা কমফোর্ট জোন পেয়ে শত্রুতা করতে শুরু করে দেয়। আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করে আপনার ক্যাশ, আপনার ব্যবসার দায়িত্ব দেবেন, সেই মানুষটাই আপনার অলক্ষ্যে কোনো বড় আর্থিক তছরূপ বা ক্লায়েন্ট চুরি করার পরিকল্পনা করবে। আপনি যখন তার ভুল ধরবেন, সে উল্টে আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করবে, এবং এটা আমি বহু বৃষরাশির ক্ষেত্রে দেখেছি। বৃষরাশির 3 নম্বর শত্রু কারা হয় জানেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি ম্যাটার্নাল রিলেটিভস, মামা বাড়ির দিক থেকে আত্মীয় স্বজন বা মায়ের দিক থেকে কোনো চেনা মানুষ। বৃষরাশির চতুর্থ ভাব হচ্ছে সিংহ রাশির ভাব, আর ষষ্ঠ ভাব হচ্ছে তুলা রাশির ভাব। মায়ের পক্ষ থেকে বা মামা বাড়ির কোনো মানুষের সাথে বৃষরাশির জাতক জাতিকাদের এক অদ্ভুত ইমোশনাল কানেকশন থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই আত্মীয় বা স্বজনরা আপনার থেকে বড় কোনো সাহায্য বা স্থাবর সম্পত্তির সুযোগ নেবে, কিন্তু পরবর্তীতে যখন আপনার দরকারে আপনি কিছু চাইবেন, এরা সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নেবে এবং উল্টে আপনাকেই পরিবারের অন্যদের সামনে অপরাধী প্রমাণ করার চেষ্টা করবে। এরকম শত্রু বৃষরাশির শয়ে শয়ে থাকে। ঘরের ভেতরে টক্সিক পার্টনার বা ইনলস থেকেও শত্রুতা আসে। বৃষরাশির সপ্তম ভাব হলো বৃশ্চিক রাশির ভাব, যার অধিপতি মঙ্গল। মঙ্গল ও শুক্রের এই বৈরিতা সম্পর্কের কারণেই একটা তীব্র ইগো এবং গোপন শত্রুতার জন্ম নেয় আপনার পার্টনারের মধ্যে, পার্টনারের পরিবারের মধ্যে। বাইরে থেকে আপনার বৈবাহিক জীবন অনেক ক্ষেত্রেই সুন্দর দেখালেও ভেতরের গল্পটা কিন্তু অনেক ক্ষেত্রেই আলাদা।
পার্টনারের অতিরিক্ত জেদ, শ্বশুরবাড়ির লোকেদের মানসিক অত্যাচার আপনার জীবনের শান্তি কেড়ে নেবে। এরা আপনার ক্যারিয়ার বা আপনার সঞ্চয়কে ধ্বংস করার জন্য গোপনে কলকাঠি নাড়তে কিন্তু যথেষ্ট। তবে বৃষ রাশির আরেকজন চমকপ্রদ শত্রুর সাথে চলুন এবার পরিচয় করিয়ে দিই। যৌথ বিনিয়োগকারী অংশীদার, মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারে, ফাইন্যান্সিয়াল পার্টনার হতে পারে। বৃষ রাশি অর্থ সঞ্চয় করতে পারে, বিনিয়োগ করতেও ভালোবাসেন। এই জায়গায় কিছু লোভী মানুষ এদের জীবনে না প্রবেশ করে যায়, কোনো স্কিম বা শেয়ার মার্কেট বা অন্য কিছুর নাম করে আপনাকে বড় অঙ্কের লোভ দেখাবে। তারা বেসিক্যালি কিন্তু আপনার শত্রু। এরা আপনার জমানো পুঁজিকে এমন জায়গায় বিনিয়োগ করাবে যেখান থেকে লাভ তো দূরের কথা, আসল টাকা তুলতে গিয়েও আপনাকে আইনি জটিলতার মধ্যে পড়তে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বৃষ রাশির শত্রু কিন্তু বাইরের না, বৃষ রাশির শত্রু ভিতরে। কৃত্তিকা নক্ষত্র স্পষ্টবাদী নক্ষত্র, যা বলে সরাসরি মুখের উপর বলে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের, আমি দেখেছি এদের শাসন করারও প্রবৃত্তি থাকে। এদের শত্রু তৈরি হয় এদের স্পষ্ট কথাবার্তার জন্য, এদের শত্রু তৈরি হয় অন্যায় না করার অভ্যাসের জন্য, অন্যায় সহ্য না করার অভ্যাসের জন্য। কর্মক্ষেত্রে যখন আপনি কারোর ভুল দেখেন, সোজা আঙুল দিয়েই তো দেখিয়ে দেন, আর তখনই কিন্তু শত্রু জন্ম নেয়। এই শত্রুরা সামনাসামনি কিছু না করতে পারলেও আড়ালে আবডালে আপনার ইমেজ নষ্ট করার জন্য নোংরা পলিটিক্স চালায়। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের সব থেকে বড় শত্রুতার কারণ হলো এদের সৌন্দর্য প্রিয়তা। এদের শত্রু তৈরি হয় মূলত মানুষের তীব্র হিংসা এবং নজর লাগার কারণে। এটা প্র্যাকটিক্যাল। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকারা জীবনে একটু ভালো পোশাক পরতে পছন্দ করেন, একটু শৌখিন থাকতে পছন্দ করেন, একটু ভালো গাড়ি কিনলাম, একটু ভালো বাড়িতে থাকলাম, ঘরটাকে গুছিয়ে রাখলাম। চারপাশের মানুষরা মনে 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 করে যে এরা বোধহয় কত না শান্তিতে আছে, চরম শান্তিতে আছে। তখন থেকেই ক্ষতির প্ল্যান করে, কারণ সে তো ওই জিনিসটা অ্যাচিভ করতে পারে না, তাই তো উল্টো ভাবে চেষ্টা করে যে এর ক্ষতি হয়ে যাক, এর ক্ষতি করার একটু চেষ্টা করি। অ্যাকচুয়ালি আপনার সরল মন, আবেগপ্রবণ মনের নিয়ে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা দেখবেন বহু মানুষ করে ফেলে। রোহিণী নক্ষত্রের সুখ অনেকেই সহ্য করতে পারে না। মাথায় রাখবেন, রোহিণী সবাইকে সবকিছু দেখাবেন না। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিক অনুসন্ধান করতে পছন্দ করেন, চঞ্চলতা এদের মধ্যে প্রচুর আছে, সন্দেহ প্রবণতাও এদের মধ্যে প্রচুর আছে। কিন্তু প্র্যাকটিক্যাল শত্রু তৈরি হয় আপনার অতিরিক্ত কৌতূহল এবং চট করে জাজ করার প্রবণতা থেকে। আপনি তো কাউকে সহজে মাঝে মাঝেই বিশ্বাস করতে পারেন না, আর এই অতিরিক্ত অনাস্থার কারণে অনেক ভালো মানুষও কিন্তু শত্রু হয়ে যায়। আবার যখন কারণ নিয়ে খুব বেশি খোঁজ খবর নেওয়া শুরু করে দিচ্ছেন, হ্যাঁ, তখন মানুষটি ভাবে সেটা অতিরিক্ত নাক গলানোর চেষ্টা করছে, এবং এটা থেকেও কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার মতো কম্বিনেশন আমরা বারবার দেখেছি মৃগশিরার। কোন পয়েন্ট গুলোকে জোর দিলে, কোন সতর্কতা বা রেমেডি বিষয়টাকে মেনটেন করলে ভালো থাকবেন বৃষ? ফার্স্ট, অন্ধবিশ্বাস করা আজকে থেকে বন্ধ করুন। কমফোর্ট জোন আপনার ভালো লাগে, সবার ভালো লাগে কমফোর্ট জোন, কিন্তু আমি যেটা বারবার বলি, বৃষ রাশির কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। তাই কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন, কমফোর্ট জোনকে ত্যাগ করার চেষ্টা করুন। নাম্বার 2, প্রফেশনাল দূরত্ব রাখতে হবে আপনার কর্মচারীদের সাথে। যার সাথে যে বিষয়টির কারণে সম্পর্ক, সেই বিষয়টি মেনটেন করতে হবে, একটা প্রফেশনাল দূরত্ব রাখার চেষ্টা করতে হবে আপনাকে। নাম্বার 3, ইমোশনাল ব্ল্যাকমেলের ফাঁদে কখনো পা দেবেন না। বৃষ রাশি যদি ইমোশনাল ব্ল্যাকমেলের ফাঁদে পা দিয়ে ফেলেন, কোনোদিন ভালো থাকতে পারবেন না, ভালো জায়গা তৈরি করতে পারবেন না। কেউ কান্নাকাটি করছে, সমস্যায় আছে, অবশ্যই তার সমস্যাকে আমি রেসপেক্ট করি, প্রত্যেকের সমস্যাকে আমি গুরুত্ব দিয়ে দেখি। কিন্তু বৃষ রাশি মাথায় রাখবেন, আপনার সাথে যারা সমস্যা শেয়ার করে তার অনেকেই কিন্তু অ্যাকচুয়ালি সমস্যায় নেই, তারপরেও কিন্তু আপনাকে বিভিন্ন রকম ইমোশনাল কথাবার্তা বলে আপনার থেকে কিছু পাওয়ার অভিলাষ রাখে। তাই বৃষ রাশিকে এ বিষয়ে সাবধানে থাকতে হবে। মেষ রাশি যেমন নারকেলের মতো, বৃষ রাশি কিন্তু নারকেল নয়। আপনারা হলেন মাটির তৈরি সুন্দর প্রদীপের মতো। আপনার বাইরে এবং ভিতর দুটো দিকেই শান্ত স্নিগ্ধ আলোদানের ক্ষমতা আপনি রাখেন।
কিন্তু কেউ যদি আপনাদের অসম্মান করে বা আপনাদের আত্মসম্মানে আঘাত করে, সেই প্রদীপের আলো দিয়ে পুরো লঙ্কাকাণ্ড ঘটিয়েও আপনি দিতে পারেন। আপনাদের ধৈর্য অসীম, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনি কাউকে ক্ষমা করতে পারেন না। বৃষরাশির বন্ধুরা, ধৈর্যই আপনার সব থেকে বড় শক্তি, কিন্তু ধৈর্য যেন জেদে রূপান্তরিত না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।